নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁচকলার কোপ্তার রেসিপি। নিরামিষ এই কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি এখানে একটা বড় কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাটাকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচকলাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কাঁচকলাটাকে ছুরির সাহায্যে 2 থেকে 3 টুকরো করে নেব। আর একটা বড় কাঁচকলার জন্য একটা ছোট আলু নিয়ে নেব। আলুটারও মাঝ বরাবর দুভাগ করে নেব। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা কাঁচকলা এবং আলুর টুকরোগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন এবং জল দিয়ে প্রেসার কুকারের ঢাকা পরিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2টো সিটি দিয়ে দেব। আপনারা কড়াতেও কাঁচকলা এবং আলুটাকে একইভাবে সেদ্ধ করে নিতে পারেন। এই পর্যায়ে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি আদা, একটা পাকা টমেটো, 2টো কাঁচা লঙ্কাকে একটু বেটে নেব। আপনারা শিলের সাহায্যেও আদা, টমেটো, কাঁচা লঙ্কাটাকে বেটে নিতে পারেন। প্রেসার কুকারের ঢাকা খুলে আমি এখন একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব কাঁচকলা এবং আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে আলু এবং কাঁচকলাটা সেদ্ধ হয়ে গিয়েছে। আলু এবং কাঁচকলার খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আলু এবং কাঁচকলাটাকে ম্যাশ করে নেব। আপনারা ম্যাশারের সাহায্যেও আলু এবং কাঁচকলাটা ম্যাশ করে নিতে পারেন। পরিমাণ মতো নুন, ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আর 1 টেবিল স্পুন বেসন দিয়ে দেব। এই সমস্ত উপকরণগুলোকে কাঁচকলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যাতে কোনো রকম দলা না থাকে সেইভাবে খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে কাঁচকলার সাথে মিশিয়ে নেব। আমার কাঁচকলার সাথে সমস্ত মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1/2 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আদাটা আপনারা সমস্ত মশলা যখন মাখাচ্ছিলেন সেই সময়ও দিতে পারেন। আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে দিলাম। এখন হাতে একটু তেল নিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট গোল গোল বলের আকারে কোপ্তা বানিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে 2 চামচ টক দই, সামান্য পরিমাণে নুন, ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাস ওভেন জেলে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। সমস্ত রান্নাটা আমি সরষের তেলে বানাচ্ছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে সোনালি করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখা যাবে না, সেক্ষেত্রে কোপ্তাগুলো পুড়ে যাবার ভয় থাকতে পারে। দেখুন কোপ্তাগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে বাকি কোপ্তাগুলোকেও একইভাবে খুব সুন্দর করে ভেজে নেব। আমার সমস্ত কোপ্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে যে পরিমাণ সরষের তেল রয়েছে তার মধ্যে 1/2 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেব। সব কিছু থেকে হালকা সুগন্ধ বেরিয়ে আসলে আদা, টমেটো এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিক্সিং জার ধোয়া জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে সমস্ত মশলার সাথে টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে, এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখলে দইটা কেটে যাবার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি দিয়ে দেব। দেখুন মশলাটা থেকে আমার কত সুন্দর তেল ছেড়ে এসেছে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে
পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে ভেজে রাখা কোপ্তাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার নিরামিষ দিনে কাঁচকলার কোপ্তা এইভাবে বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। এর থেকে বেশি ফোটাবার প্রয়োজন নেই। এই পর্যায়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব, কারণ মশলাটা কষানোর সময় আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। নুনটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কাঁচকলার কোপ্তা আমার একদম তৈরি। এই পর্যায়ে হাফ চামচ গরম মশলা এবং হাফ চামচ ঘি দিয়ে দেব। গরম মশলা এবং ঘিটাকে খুব ভালো করে কোপ্তার সাথে মিশিয়ে নিলেই আমার কাঁচকলার কোপ্তা একদম তৈরি। গ্যাসের ফ্লেম অফ করে একটি পাত্রে সার্ভ করব। যারা কাঁচকলা খেতে ভালোবাসে না তাদেরকেও এইভাবে কাঁচকলার কোপ্তা বানিয়ে দিলে বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে এবং খুব ভালোবেসে খেয়ে নেবে। আমার কাঁচকলার কোপ্তা একদম তৈরি। এখন একটি প্লেটে সার্ভ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য নমস্কার।